সবাই কেমন আছো? আবারও হাজির হলাম মুভির এক্সপ্লেনেশন নিয়ে। আজকের জনপ্রিয় থাই ড্রামার নাম মাই হাজব্যান্ড ইন ল, যেখানে গল্পের হিরোকে ইচ্ছার বিরুদ্ধেও বিয়ে দিতে দেখি। এখন পুরো ড্রামায় কি কি ঘটবে তা জানতে হলে দেখতে হবে। তো শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। শুরুতে আমরা গল্পের নায়িকা মইকে দেখি। সে নতুন স্কুলে ট্রান্সফার হয়েছে। নতুন ছাত্রী হিসেবে মইকে কিছু ছেলেরা ডিস্টার্ব করছিল। থিয়ান নামের এক ছেলে ওকে বাঁচিয়ে দেয়। থিয়ান হলো এই ড্রামার হিরো। মই থিয়ানের অ্যাক্টিভিটি দেখে ক্রাশ খেয়ে বসে, তাই সবসময় আড়ালে আড়ালে ওকে ফলো করত। এরপর গল্প শুরু হয় প্রেজেন্ট টাইমে, যেখানে মই বিয়ের জন্য রেডি হচ্ছে। থিয়ান এই বিয়েতে রাজি না, জোর করে বিয়ে দিচ্ছে। থিয়ান ওয়াশরুমের বাহানা দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে বিয়ের আসরে সবাই ওর জন্য অপেক্ষা করছিল। রি খোঁজার জন্য যায়, তবে থিয়ান কোথাও ছিল না। কিছুক্ষণ পর দেখা যায় থিয়ান উপস্থিত হয়েছে, যার জন্য মই খুব খুশি হয়। এমন মুহূর্তে দুইটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে থিয়ন তার গার্লফ্রেন্ড ইয়াদার সাথে রুম ডেটে ছিল। ইয়াদার অনেক ফোন এসেছে, এটা দেখতে গিয়ে ভুলবশত ফোন রিসিভ হয়ে যায়। ইয়াদার স্বামী সব দেখতে পায়। থিয়ন জানত না ওর গার্লফ্রেন্ড বিবাহিত। থিয়ন অনেক রেগে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর থিয়নের মা এসে বিয়ের জন্য জোর করতে থাকে। থিয়ন জানায় তার পছন্দের কেউ নেই। ওর মা বলে, তাহলে মইকেই বিয়ে করে নাও। থিয়ন এটা শুনে সরাসরি মা জানতে চান কেন মইকে বিয়ে করবেন না, সমস্যা কি? থিয়ন বলে, ও তো বাচ্চা একটা মেয়ে, ও আমার টাইপের না। এটা শুনে ওর মা বলে, দেখে নিও, একদিন তুমি মইকেই বিয়ে করতে চাইবে। তখন আমাকে কেঁদে বলে, ওর সাথে তোমার বিয়ে দেব না, কখনোই না। এরপর তার মা বাইরে যাওয়ার সময় মইকে জানিয়ে যায়, থিয়ন তোমাকে যন্ত্রণা দিলে আমাকে কল করো। এরপর দেখানো হয় একটি ঘটনা, যখন মই প্রথমবার থিয়নের বাড়িতে থাকতে এসেছিল। থিয়ন ওকে রাখতে চাইছিল না। একদিন মই যখন কাজ করছিল, তখন থিয়ন বাইরে চলে যায়, কিন্তু ফোনটা রেখে যায়। মই দেখতে পায় সেখানে ইয়াদার স্বামীর পাঠানো মেসেজ, আমার স্ত্রীর সাথে আর কখনো দেখা করলে তোমাকে মেরে ফেলবো। মেসেজটা দেখেই মই খুব ভয় পেয়ে যায়। অন্যদিকে থিয়েন ইয়াদার সাথে দেখা করতে গিয়েছিল। থিয়েন বলে, তুমি বিবাহিতা, তাই এই বিষয়ে আমার আর কিছু করার নেই। এরপর বেরিয়ে যায়, কিন্তু পিছন থেকে ইয়াদার স্বামী হিরান এসে গাড়ি নিয়ে ধাওয়া করে। এক পর্যায়ে বন্দুক তুলে থিয়েনকে মারতে আসে। সামনে নদী থাকায় থামতে হয়। হিরান ধাক্কা দিয়ে থিয়েনকে নদীতে ফেলে দেয়। এরপর হাসপাতালের সিন দেখায়, যেখানে থিয়েন ভর্তি ছিল। রি জানায় তাকে ইয়াদার হাজব্যান্ড মারতে চেয়েছিল। থিয়েন বিশ্বাস করতে না চাইলে তার ফোনের মেসেজ দেখায়। কিছুক্ষণ পর ইয়াদা আসে দেখতে। থিয়েন ওকে চলে যেতে বলে। ইয়াদা বলে, আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স নিয়ে নেব। থিয়েন জানায়, তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ইয়াদা মানতে চাচ্ছিল না। ঠিক তখন হিরান এসে হুমকি দেয়, ভবিষ্যতে তার স্ত্রীর কাছে গেলে মেরে ফেলবে। থিয়েনের মা বাইরে থেকে সব শুনেছিল। ভেতরে এসে বলে, ওদের কাছে যা বলেছ সেটা এখন করতে হবে, মানে মইকে বিয়ে করতে হবে। থিয়েন রাজি হয় না। মা বলে, এভাবে না করলে হিরান তোমাকে ছাড়বে না। থিয়েন সুস্থ হয়ে মইকে জানায়, তোমার মা আমাকে অনেক সাহায্য করেছে, তাই উনি যা বলবেন তাই করতে হবে। এভাবে তাদের এনগেজমেন্ট সম্পন্ন হয়। সবশেষে যখন বিয়ে হতে যাবে, তখন প্রবল বৃষ্টি আর ঝড়ে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। থিয়েন এতে খুব খুশি ছিল, তবে পরদিন তাদের বিয়ে হয়ে যায়। থিয়েন মন মরা ছিল, তবে আংটি পরানোর সময় শর্ত দেয় তাদের বিয়ে গোপন থাকবে এবং সব ঠিক হলে ডিভোর্স নেবে। মই বলে, হ্যাঁ, সব মনে রেখেছি। থিয়েন ওর মাথায় হাত রাখলে মই বলে, তোমার এসব কথায় আমার ভালো লাগে। এরপর তারা একে অপরকে গভীরভাবে দেখতে থাকে। রাতে মই থিয়েনের পাশে শুতে গেলে থিয়েন বুঝতে পারে মহি পাশে ঘুমাচ্ছিল। থিয়েন ভয়ে নিচে পড়ে যায়, তারপর আর বিছানায় ঘুমায় না। মহি থিয়ানকে নিচে শোয়া অবস্থায় দেখতে পারছিল না, তাই সে বলল বিছানায় গিয়ে ঘুমাতে, কিন্তু থিয়ান এতে রাজি ছিল না। এগুলো নিয়ে তর্ক হতে হতে হঠাৎ মহি ওর ওপর পড়ে যায়, আর থিয়ানের ভুলে গায়ে ব্যথা দিয়ে বেশি চাপ পড়ে। কিছুক্ষণ পর আমি নিচে ঘুমাই আর থিয়ান বিছানায়। মহি ওর দিকে তাকিয়ে ভাবছিল, হয়তো তাদের সম্পর্ক খুব কম সময়ের জন্যই, তবে এই সময়ের মধ্যেই আমি একটা সুন্দর স্মৃতি বানাতে চাই। পরের দিন সকালে ইয়াদা তার স্বামীর কাছে ডিভোর্স চাইতে গেলে এতে সরাসরি মানা করে দেয়। ইয়াদা তার বাবাকেও এসব কথা বলেছে। তাদের বাবার ব্যবসা হিরানের কারণেই চলছিল। দৃশ্য চেঞ্জ হয়।
থিয়েনের মাই পুরোহিতের কাছ থেকে আশীর্বাদ নিয়ে বাড়ি এলে থিয়েনের মা মুইকে নিয়ে ব্যাংকক শিফট হতে বলে। থিয়েন রাজি ছিল না। এতে কার মা জানায়, তুমি আমার কথা না শুনলে কোনো সম্পত্তি পাবে না। আর কোনো উপায় না থাকায় থিয়েন মুইকে নিয়ে ব্যাংকক চলে যায়। আবার দৃশ্য চেঞ্জ হয়। অন্যদিকে হিরান ডিভোর্স পেপার দেখে খুব রেগে যায় এবং ইয়াদাকে বলে, ডিভোর্স তুমি কোনোদিনই পাবে না, আর দিতে চাইলে এসব করলে তোমাকে আগুনে পুড়িয়ে মারব। এইদিকে ময়ূর কুকুর তাদের ছোটবেলার তোলা ছবি ভেঙে ফেলে। তখন থিয়েন অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সে টিপিসি কোম্পানির একজন গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে মহি আর এক অফিসে কাজ করত। অফিসে পৌঁছে সে জানতে পারে তাদের অফিস টিপিসি কোম্পানির সঙ্গে কোল্যাবোরেশন করছে। মই তার বান্ধবীকে জানায় থিয়েনের সাথে তার বিয়ে হয়েছে। বান্ধবী বলে, তাহলে এখন থিয়েনকে কিভাবে জানাবে যে তুমি টিপিসি কোম্পানির হয়ে জব করবে? এদিকে ইয়াদা তার বাবাকে টিপিসি কোম্পানির শেয়ার কিনতে বলেছে। এদিকে থিয়ান দেখতে পায় তার বন্ধুরা তার এদিকে আসছে। কিছু ভেবে না পেয়ে মইকে ওয়াশরুমে লুকাতে বলে। এদিকে থিয়ানের এক বন্ধু ওয়াশরুমে যেতে চাইছিল। থিয়েন তাকে ওয়াশরুম দেখিয়ে দেয়, কিন্তু তখন থিয়ানের মনে পড়ে রুমের ভেতরে মই আছে। তাই সে দ্রুত বাইরে থেকে সংকেত দিয়ে মইকে বুঝিয়ে দেয় ভেতরে লুকিয়ে থাকতে। মই ভয়ে এক কোণে লুকিয়ে পড়ে। তবে মইয়ের ওপর দিয়ে টিকটিকি পড়ে যাওয়ায় সে ভয়ে চিৎকার করে ওঠে। এতে সবাই মইকে দেখে ফেলে। সবাই জিজ্ঞাসা করে সে কে। থিয়ান বলে তার বোন। তাহলে এতক্ষণ কি করছিল? মই বলে, আমি বাথরুমে ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর তারা একসাথে কিছুক্ষণ গল্প করে। মই নিজের সম্পর্কে অনেক কিছু জানায়, কিন্তু তারা বিশ্বাস করে না যে সে থিয়েনের বোন। 3 মাস পর মইর কোম্পানির সবাই টিপিসিতে চলে আসে। তারা থিয়েনের আন্ডারে কাজ করবে। মই অনেকের মধ্যে লুকিয়েছিল, কিন্তু থিয়েন তাকে দেখে ফেলে। থিয়েন বের হয়ে যাওয়ার সময় ইয়াদা তাকে আটকে দেয়। থিয়েন বলে, এইভাবে পিছনে লেগে থাকা ঠিক না। কিন্তু ইয়াদা কোনো কথাই না শুনে বলে, আমার বাবা এই কোম্পানির শেয়ার হোল্ডার, চাইলে তোমাকে এক্ষুনি বের করে দিতে পারেন। থিয়েন বলে, এতে আমার কিছু আসে যায় না। ইয়াদা বলে, আমি তোমাকে কোনো দিন ছাড়ব না। তারপর তাকে কিস করে চলে যায়। কিছুক্ষণ পর তার বন্ধুরা মইকে দেখে এবং জিজ্ঞেস করে, ও এখানে কি করছে? থিয়েন জানায়, এখন থেকে ও আমার সাথে কাজ করবে। এটা শুনে সবাই খুশি হয়। বাড়ি ফেরার সময় মই চিন্তিত ছিল। তখন আমরা জানতে পারি থিয়েন তার কোম্পানিতে মইকে নেওয়াটা স্বাভাবিকভাবেই নিয়েছে, তবে তাকে এমনভাবে চলতে বলেছে যাতে কেউ কিছু বুঝতে না পারে। পরের দিন ইয়াদার সাথে থিয়েনের আবার দেখা হয়। ইয়াদা তাকে ফলো করতে থাকে। এসব দেখে মই সেখানে উপস্থিত হয় এবং বলে, আমাদের বিয়ে হয়েছে, তুমি ওকে বিরক্ত করতে পারবে না। ইয়াদা বলে, বিয়ে আজকাল সবাই করে, কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক সবার হয় না। আমাদের সম্পর্ক যেমনই হোক, তোমার চিন্তা করতে হবে না। যাই হোক, পরদিন কিন্তু মই নিজের মতো করে সকালে দেরিতে ঘুম থেকে ওঠে এবং লেটে অফিসে পৌঁছায়। আসলে থিয়েন ওর অ্যালার্ম বন্ধ করে দিয়েছিল, যাতে মই লেট করে আসে। এদিকে তাড়াহুড়োতে মই এঙ্গেজমেন্টের রিং পরে এসেছিল আর খুলতে পারছিল না। তখনই ওর বান্ধবীকে যখন মই বিষয়টা জানায় যে অফিসের এক ছেলে মইকে প্রপোজ করতে চেয়েছিল, থিয়েন বিষয়টা জানার পর মইকে সেখান থেকে নিয়ে চলে আসে। কিন্তু ছেলেটা সবাইকে জানিয়ে দেয় মই বিবাহিত। সবাই গিয়ে সত্যিটা জানতে চায়। মই স্বীকার করে যে সে বিবাহিত। অন্যদিকে ইয়াদা তখনও থিয়েনকে বিরক্ত করছিল এবং থিয়েনকে হুমকি দেয়, তুমি আমার কথা না শুনলে এই কোম্পানিতে আমার বাবা ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবে। থিয়েন মুখের ওপর জবাব দেয়, তোমার যা ইচ্ছা করতে পারো। কিছুক্ষণ পর অফিস ম্যানেজার থিয়েনকে ডেকে বলে, মইকে তোমার ক্লোজ রাখতে হবে। ইয়াদার যেন মনে হয় থিয়েন মইকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। থিয়েনের এই প্ল্যানটা যুক্তিসঙ্গত মনে হয়, তাই সে সবার সামনে ঘোষণা করে যে আজ থেকে মই তার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। মই প্রথমে অবাক হলেও থিয়েনের কাছে থাকতে পারবে ভেবে কিছু বলে না। এদিকে কপ নামের এক ছেলে মইকে পছন্দ করত, তাই মইর কাছে জানতে চায় সে কি সত্যি বিবাহিত। মই হ্যাঁ জানিয়ে দেয়। আজ অফিস শেষে মই সবার সাথে পার্টিতে যায়। মই মাতাল হয়ে কোনো মতে বাড়ি ফিরে আসে, কিন্তু মই মাতাল হয়ে উল্টাপাল্টা কাজকর্ম করতে থাকে।
উপায় না দেখে থিয়েন তাকে খাটের সাথে বেঁধে রেখে চলে যায়। পরদিন সকালে থিয়েন মানিব্যাগ খুঁজে পাচ্ছিল না। তখন মনে পড়ে কাল রাতে মই মানিব্যাগ নিয়েছিল, তাই সে মইর ঘরে খুঁজতে আসে। থিয়েন এসে একটা ডায়েরি খুঁজে পায়, যেটা দেখে বুঝতে পারে মই ছোটবেলা থেকে তাকে অনেক ভালোবাসে। সন্ধ্যার দিকে থিয়েন আর মই সমুদ্র তীরে ঘুরতে বের হয়। থিয়েন পানিতে নামতে ভয় পাচ্ছিল। তখন একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন থিয়েন পানিতে পড়ে যাওয়ার পর মই তাকে উদ্ধার করেছিল। যাই হোক, থিয়েন মইকে সরি জানায়। মই বলে সরি বলার দরকার নেই। আসলে মই এগেছিল কারণ ডিভোর্সের কথা শুনে থিয়েন আগের মতো খুশি হচ্ছিল না। পরদিন সকালে থিয়েন মা একজন কবিরাজ নিয়ে আসে, যিনি ভবিষ্যৎ দেখতে পান। ওরা খুব সুখী হবে, তবে এর জন্য অনেক সমস্যা পার হতে হবে এবং তারা যমজ বেবির বাবা মা হবে। থিয়েন ডিভোর্সের ব্যবস্থা করছিল। ওটা শুনে মই অনেক কষ্ট পেয়েছিল, তাই কান্না থামাতে পারছিল না। হোঁচট খেয়ে পড়ে যেতে থাকলে থিয়েন তাকে ধরে ফেলে এবং কাঁধে তুলে নেয়। মই কান্না লুকোতে বৃষ্টিতে ভিজতে থাকে। থিয়েন অনুভব করে সে মইকে ভালোবাসে, কিন্তু তা মানতে চাইছিল না। পরদিন তারা আবার ব্যাংকক ফিরে আসে। অফিসে বসে থিয়েন প্ল্যান করে মইকে কোনো কাজে বিদেশে পাঠাবে, তাহলে তার থেকে মুক্তি পাবে। প্ল্যান মতো মইকে বেশি বেশি কাজ দিতে থাকে। এদিকে মইকে ডাকা হয় এক বিশেষ কাজের জন্য, যা আমরা আস্তে আস্তে জানতে পারি। থিয়েন বাড়ি ফিরলে ইয়াদা উপস্থিত থাকে এবং থিয়েনের কাছে ঘেঁষতে শুরু করে। এমন সময় মই আসে এবং সব দেখে ফেলে। থিয়েন মইকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই পরের বার আমার পিছনে পড়ো না। ইয়াদা বলে, বিশ্বাস হয় না, তোমরা একে অপরকে ভালোবাসো। তখন থিয়েন মইকে কিস করে, এটা দেখে ইয়াদা চলে যায়। পরদিন থিয়েন অফিসে পৌঁছে জানতে পারে তার কম্পিউটার হ্যাক হয়েছে। মই একটা পেনড্রাইভ নিয়ে ইয়াদার বাবাকে দেয়। এর মানে কম্পিউটার আসলে হ্যাক করেছে মইই। সে তার সব সহকর্মীর সাথে মিলে করেছে, শুধু কোম্পানিকে বাঁচানোর জন্য। থিয়েন প্রথমে ইয়াদাকে সন্দেহ করলেও পরে জানতে পারে ইয়াদা অন্য শহরে গেছে, তাই মইই করেছে। থিয়েন বাড়ি ফিরে মইয়ের ল্যাপটপ চেক করে অবাক হয়ে যায়। হ্যাক করার পর যে নোটগুলো রেখে যেতে হয় সেগুলো মইয়ের ল্যাপটপেই লেখা ছিল। অন্য সিন, পরদিন তারা বাড়ি ফিরে আসে, যেখানে থিয়েন তার মায়ের কাছে ডিভোর্সের কথা বলতে যায়। তার মা জানায় যদি সে মইকে ডিভোর্স দিতে চায় তবে 10 মিলিয়ন টাকা দিতে হবে। টাকার ব্যবস্থা করতে থিয়েন তার ভাইয়ের সাহায্য চায়। আবার অন্য সিন, সবই আসলে থিয়েনের ভাসানোর জন্য করা পরিকল্পনা করেছিল মই। মইকে হাতে নাতে ধরার জন্য তার পেছনে লোক লাগিয়ে রাখা হয়েছিল এবং শেষ পর্যন্ত তারা মইকে ধরতে সক্ষম হয়। মই তখন থিয়েনকে সরি জানায়, কিন্তু থিয়েন বলে, তুমি ভুল করেছ, তাই এর সমাধান তোমাকেই করতে হবে। সেখানে মই দেখা হয় হিরানের সাথে এবং তাদের একটি মিটিংও হয়। মই যেহেতু আগে থেকেই তাদের কোম্পানিতে কাজ করেছে, তাই খুব সহজেই সে ডেটাগুলো থিয়েনের কাছে আবার ট্রান্সফার করতে সক্ষম হয়। সব অপকর্ম পাশ হওয়ার পর পরদিন ইয়াদার বাবাকে পুলিশ গ্রেফতার করে। থিয়েন যখন অফিসে পৌঁছায়, ম্যানেজারের কাছে জানতে পারে সবাই মিলে এসব করেছে। এটা শুনে থিয়েন রেগে যায়, কারণ মই জেনেও এতদিন তাকে কিছু বলেনি। যাই হোক, এরপর থিয়েন মায়ানমারে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরের প্রজেক্টের জন্য। মইকেও পরের দিন প্রজেক্টের কাজে সেখানে পাঠানো হয়। একে অপরকে দেখেই তারা আবার ঝগড়া শুরু করে। থিয়ান সিদ্ধান্ত নেয় যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে বাড়ি ফিরে যাবে। পরদিন থেকে কাজ শুরু হয়। থিয়ান তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। মই এসব দেখে মজা পায়। থিয়ান জিজ্ঞেস করে, তুমি ম্যানেজারকে বলে আমাকে এখানে আনিয়েছ কেন? মই বলে, আমাকে মেনে নাও অথবা আমাকে 10 মিলিয়ন টাকা দিয়ে ডিভোর্স দাও। থিয়েন উত্তর দেয়, আমি এত টাকা কোথায় পাবো? মই তখন বলে, তাহলে তুমি আমার সমস্যা দূর করো। এরপর দুজনের মধ্যে আরও তর্ক হয়। পরদিন অফিসের অন্য কর্মীরাও সেখানে চলে আসে। এখানেই কব এসে মুইকে বলে, তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে, তাই তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। আমি অপেক্ষা করেছি। পরদিন কব ফুল ও গিফট দেয় মুইকে। এ কথা জানতে পেরে থিয়েন খুব রেগে যায়। এর মানে থিয়েন এখন মুইয়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে। কিছুক্ষণ পর দেখা যায় থিয়েন ও কব মুখোমুখি দাঁড়িয়ে আছে। কব থিয়েনকে একটি চ্যালেঞ্জ দেয় এবং শর্ত রাখে,
চলো প্রতিযোগিতা হবে, আর এখানে আমাদের কথা বলতে বাধা দেওয়া যাবে না। থিয়েন রাজি হয়ে যায়। মুই পাশে এসে থিয়েনকে বলে, কবের সাথে লড়াই করো না, ও কখনো হার মানবে না। এই কথা শুনে থিয়েন আরও রেগে যায় এবং পরদিন থিয়েন আর কব মুখোমুখি হয়। ওভাবে ওরা মারামারি করতে যাচ্ছিল, কিন্তু আসলে তারা ফুটবল খেলতে এসেছিল। খেলায় কব জিতে যায় আর থিয়েন হেরে যায়। থিয়েনকে হেরে যেতে দেখে মুই মজা পায়, তবে সে বলে, তুমি খেলায় হেরে গেলে আমার মনটাই ভালো হয়ে গেল। মুই থিয়েনকে কাছে টেনে বলে, এভাবে দ্রুত আমার প্রেমে পড়ে যেও না, আমি বিরক্ত হয়ে যাচ্ছি। ফ্লার্ট করতে করতে থিয়েন নিজেকে লুকিয়ে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় মইয়ের কথাগুলো ভেবে সে খুশিই ছিল। পরদিন মই আর থিয়েন একসাথে মন্দিরে প্রার্থনা করতে আসে। মই থিয়েনের ফোনে একটি মেসেজ দিয়ে বলে, এই মেসেজের মানে জানলে তোমাকে বিয়ের সার্টিফিকেট দেব। থিয়েন রাজি হয়ে যায়। এরপর তারা সারাদিন একসাথে খুব সুন্দর সময় কাটায়। কিন্তু বাড়ি ফেরার পথে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এবং মুই কিছুটা আঘাত পায়। ডাক্তার না থাকায় ওদের রাতটা সেখানেই কাটাতে হয়। পরদিন সকালে মুইয়ের জ্ঞান ফিরলে সে থিয়েনকে ধন্যবাদ জানায় ওর খেয়াল রাখার জন্য। তারপর থিয়েন মেসেজটা ট্রান্সলেশন করতে বসে। থিয়েন বন্ধুর সাহায্যে সেটা সমাধান করে, কিন্তু উত্তরটা ভুল ছিল। সবাই হাসাহাসি করে। আসলে থিয়েনের বন্ধুরা মেসেজটার ভুল মানে করেছিল। রাতে থিয়েনের বন্ধুরা তাকে অতিরিক্ত ড্রিঙ্কস করায় এবং মইর রুমে রেখে আসে। থিয়েন পুরো রাত সেখানেই থাকে। পরদিন ঘুম ভাঙতে সে টেবিলে রাখা ডিভোর্স পেপার দেখে। মই তখন গাড়িতে করে চলে যাচ্ছিল। থিয়েন পিছনে দৌড়ে তাকে ধরে ফেলে। থিয়েন আবেগে ভেঙে পড়ে। এর মানে সে অবশেষে বুঝেছে সে মইকে ভালোবাসে। থিয়েন বোঝানোর চেষ্টা করে, আমি তোমাকে বিরক্ত করতে অনেক কাজ দিয়েছি, কিন্তু আমি সত্যিই বদলে যাচ্ছি। থিয়েনের মা খুব খুশি ছিল যে মই দূরে যাচ্ছে না, কিন্তু মই লজ্জায় থিয়েনের সাথে কথা বলতে পারছিল না। তবুও থিয়েন ওর পেছনেই লেগে থাকে। এদিকে থিয়েনের বন্ধুরা জানতে পারে থিয়েন এখন কোম্পানির বড় শেয়ার হোল্ডার। তারা বোনাস চাইতে থাকে। থিয়েন বলে, আমার তো 10 মিলিয়ন টাকা দরকার। বন্ধুরা জিজ্ঞেস করে কেন? থিয়েন বলে, মইকে দিতে না পারলে আমাকে তাকে বিয়ে করতে হবে। এ সময় মই ঠিক তখনই উপস্থিত হয়। বন্ধুরা মজা করে বলে, তাহলে বিয়েই করো। মই শোনার পর শক হয়ে যায় এবং ওখান থেকে বেরিয়ে যায়। তার মনে হয় থিয়েন তাকে টাকা না দিতেই বিয়ে করবে। মই সব কথা তার মাকে বলে। মা রেগে গিয়ে থিয়েনকে বকাবকি করে। থিয়েন জানায় সে মজা করেছে। এদিকে সবান জানে মই ডিভোর্স হয়ে গেছে। এটা শুনে অনেক ছেলেই মইকে প্রপোজ করার জন্য অফিসের বাইরে দাঁড়ায়। থিয়েন এটা জেনে মইর কাছে পৌঁছায়। অন্যদিকে ইয়াদা আর হিরানকে দেখানো হয় ওরা একে অপরকে ডিভোর্স দিয়ে দেয়। প্ল্যান ছিল থিয়েন আর মইকে প্রতিশোধ নিবে। এদিকে মই মার্কেটে গেলে হিরান হাজির হয় এবং বলে, তুমি আমাকে অনেক সমস্যায় ফেলেছ, এবার আমার পালা। এরপর দেখা যায় হিরান মইকে অপহরণ করেছে। থিয়েন খবর পেয়ে দৌড়ে ইয়াদার কাছে যায়। ইয়াদা জানায় সে কিছু জানে না। কিছুক্ষণ পর মইকে পাওয়া যায়। সে ঠিকই ছিল। রাতে সবাই ড্রিঙ্কস করে। থিয়েন একটু বেশিই মাতাল ছিল। সেই মইকে বলে, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি, হয়তো ভালোবাসার যোগ্য ছিলাম না। থিয়েন তাকে থামিয়ে চুমু দেয় এবং মনের কথা জানায়। সেই রাত দুজন একসাথে কাটায়। এরপর থেকে থিয়েন ও মইয়ের সম্পর্ক ঠিক হতে শুরু করে। কিছুদিন পরে ইয়াদা আসে এবং জানায় হিরান ভয়ঙ্কর প্ল্যান করেছে। সে মইকে মারতে চায়। থিয়েন প্রথমে বিশ্বাস করে না, কিন্তু তখনই গুন্ডারা থিয়েনের লোকদের ওপর গুলি চালায়। হিরান পালানোর চেষ্টা করে। ইয়াদা রাগে হিরানের দিকে বন্দুক তাক করে, কারণ হিরান তাকে সারা জীবন কষ্ট দিয়েছে। কিন্তু হিরান চালাকি করে বন্দুকটা কেড়ে নেয়। গুলির শব্দ শোনা যায়। হিরান ওদের দিকে গুলি চালায়। একটি থিয়েনের কাঁধে লাগে। তাকে হাসপাতালে নেওয়া হয়, তবে কাঁধে গুলি লাগলেও গুরুতর কিছু হয়নি। ইয়াদা এসে ক্ষমা চায়। থিয়েন জানতে পারে সেই দিন পানিতে পড়ে সে মারা যেত, মই নিজের জীবন বাজি রেখে তাকে বাঁচিয়েছিল। থিয়েন খুব আবেগপ্রবণ হয়ে পড়ে।
পরদিন মই ঘুম থেকে উঠে থিয়েনের লেখা একটি চিঠি পায়। ধন্যবাদ মই, আমার জীবন বাঁচানোর জন্য, ভালোবাসার জন্য। আমি তোমাকে সবসময় কষ্ট দিয়েছি। আমি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি। তুমি যা চাও করো। মই চিঠি পড়ে খুব কষ্ট পায় এবং থিয়েনের কাছে যেতে চায়, কিন্তু থিয়েন তখন হংকং যাওয়ার পথে। মই হতাশ হয়ে পড়ে। 2 মাস পরে দেখা যায় থিয়েন হংকং যায়নি, সে নিজের বাড়িতেই ছিল এবং মইকে অনেক মিস করছিল। তার মা বলে, এভাবে বসে থাকলে কিছুই হবে না, যদি সত্যি ভালোবাসো তাকে ফিরিয়ে আনো। থিয়েন সব বুঝতে পারে এবং মইর বাড়িতে যায়। সেখানে তার দেখা হয় মইর মায়ের সাথে। সেই মইর সব পছন্দ অপছন্দ জানতে চায়। এদিকে মই স্টেশনের পথে ছিল। থিয়েন তাকে অনুসরণ করে। থিয়েন মইকে অনুসরণ করে। থিয়েন দেখে একদিন মই অজ্ঞান হয়ে পড়ে। থিয়েন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জানায় মই প্রেগনেন্ট। থিয়েন জিজ্ঞেস করে, তুমি আমাকে জানালে না কেন? মই বলে, আমি পড়াশোনা করতে বিদেশ যেতে চেয়েছিলাম, আর তোমাকে তোমার অনুভূতি বোঝার সময় দিতে চেয়েছিলাম। তুমি তো ডিভোর্স দিয়ে চলে গিয়েছিলে। এরপর থিয়েন মইয়ের যত্ন নেওয়া শুরু করে। মইয়ের সব কাজ সামলে দেয়, যদিও মই বুঝতে পারেনি কে করছে। পরে সন্দেহ হলে থিয়েন ধরা পড়ে। মই রেগে যায়। থিয়েন বলে, যা খুশি করো, তুমি এখানে থেকো। মইয়ের মা বোঝায়, থিয়েন বদলে গেছে, সব ঠিক করে নাও। পরদিন তারা হাসপাতালে চেক আপ করতে যায়। সব ঠিকঠাক হয়। তারপর একদিন হঠাৎ মই আবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তার জানায় তার কিডনিতে সমস্যা আছে। একদিন থিয়েন তার শরীরে পরিবর্তন দেখে বুঝতে পারে অবস্থা খারাপ। হাসপাতালে নেওয়ার পর বেবি হয় এবং কিডনি ট্রান্সফার হয়। থিয়েন মইকে বলে সে ছোট থেকেই মইকে পছন্দ করত, কিন্তু কখনো বুঝতে পারেনি। বেবির ছবি দেখে মইর মুখে হাসি ফুটে ওঠে। তারপর তাদের বিয়ে হয়। এভাবে হ্যাপি এন্ডিং হয়। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকুন।